ইজ্জত থাকে না, সম্মান থাকে না। আজকে এক কথা তুমি মসজিদে উবাইয়া কইবার সাহস নাই, আছেন না নাই? মসজিদে উবাইয়া কইবার এক কথা সাহস নাই। কিতার লাগিয়া বলে আমি যদি একমাত মাতি বলে মসজিদের ইমাম সাহেবের বেতনটা বর্ধিত করাও, আরোগ্য কইব বলে এইগো খান থেকে আইলো বাদ দাও, এই খাইল যাইতো না, আরেকজন লাগে দাঙ্গা লাগিয়া মিশামত বাঁচিয়ে গেছে, আছে না নাই? আছে রে ভাই। কত বেটাই মসজিদে উবাইন বলে হুনরবা আমার একটা এলান আছে, আমার একটা ঘোষণা আছে, আরোগ্য 5 বছর 10 বছর উঠতা কর বলে ইগুর মাত মাতিছে, এগুলো তো উবাই উঠে। হ্যাঁ, বাস্তবই না? যে মানুষের সমাজের ভিতরে মিথ্যা প্রচার করবো, মিথ্যা মাত মাতি ওরে ভাই ফলো করিয়া দেখবা সমাজের ভিতরে এই মানুষের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো দাম নাই। কারণ যে মানুষে তার জুবানকে কন্ট্রোল করতে পারলো না, এই জুবানের সম্মান দিতে পারলো না, এই জুবানের কদর করতে পারলো না রে ভাই। এই কারণে এই জুবানের কদর কোনো মানুষে করে না, ঠিক না? এই কারণে নবী দিয়ে জানায় যে আমার উম্মত কল তোমরা আসামাত মাতিয়া যাও, তোমরা নাজাত পাইবাই, কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইবাই। আর জমিনের মধ্যে তোমরা মানুষের সম্মান করবো, ইজ্জত করবো। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি আসলা রে ভাই। করবো আব্দুল কাদের জিলানী বড় পীর, বহুত বড় আল্লাহর ওলি আসলা। অলিটা মারফেটও দরিয়া নি না, জমিন অলি হইছ, জমিন জানি ভাই। নবী দিকিরা মারফেটও নবী বনি আইসন নি, নবুয়তি তো তাই পাইছো 40 বছর ওখানে ভাই। এর আগে তার আখলাক চরিত্রে যত সমস্ত হলো, ইটা হানি নবীওয়ালা আখলাক খালি দলালত করছে। কিতা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তো তার নবুয়তি পাইলা 40 বছর বয়সের ভাই, কিন্তু তার জন্মের পর থেকে এমন চরিত্র, এমন বালা আখলাক কত বালা রে ভাই। মানুষের সমাজের ভিতরে মোহাম্মদ আমিন হয়ে ডাক দিছেন রে ভাই। কত আমানতদার সত্যবাদী আসলা রে ভাই। সমাজের ভিতরে ছোট যেই সময় আসলা, বাচপন যেই সময় আসলা রে ভাই, তখন থেকে তান আপনার পিকচার বদলাই আসলো রে ভাই, তার টেকনিক গুলা বদলাই আসলো রে ভাই। ছোটবেলা থেকে নবুয়তি দেখা গেছে, তাই নবী ওইটা ভালো মানুষে ভাই। এই কারণে ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় ছোটবেলা মাইনিয়া মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন দিলা রে ভাই। জেলা আপনার মা আপনার মাদ্রাসা পড়াই না, আমার মা আমার মাদ্রাসার মধ্যে পড়াই না, আলিমে দিন বানাইলা, হাফিজ কোরআন বানাইলা রে ভাই। ইমাম আব্দুল কাদের মায়ের এই সময় ছোটবেলা আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে অ্যাডমিশন দিলা, তখন মায়ের এই সময় সন্তান বাড়ির মধ্যে আইলা রে ভাই। একদিন ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু টাকা পয়সা মা দিয়া কইলা, বাবারে সামান্য তোমার টাকা পয়সা দিলাম, তুমি যাও মাদ্রাসার মধ্যে তুমি চলে যাও। বাড়ির মধ্যে হুরতা আইলে মা বাবা পয়সা দেন জানি দে, 1 সপ্তাহ লাগে আওলাদ গুলা আইছে, 100 টাকার দরকার, 500 টাকার দরকার, মা বাবা পয়সা দিয়া দেন। তো আগর যুগের মধ্যে গাড়ি ঘোড়া আসলো না, মানুষ আটি দেই তার ভাই। মাতপিতা গেছেন আমরা বাপদাদা পড়ছন, আগের যুগের মধ্যে তারা প্রায় ঘন্টা 1.5 ঘন্টা জায়গা আটি গিয়ে কলেজের মধ্যে গিয়ে পড়েছেন কে, মাতপিতা গেছেন। এখন তো হয়েছে বলে আমার মোটর সাইকেল বলে লাগাবাড়ি যেতাম বলে ঘর থেকে মোটর সাইকেল বাহরিয়া, এমনকি দেখা যায় ঘর থাকতে থাকতে মোটর সাইকেল স্টার্ট দিলাম। হ্যাঁ, কিদার স্ট্যান্ডার্ড ইয়ার কিদার যুগে ডিজিটাল যুগ হয়েছে না ভাই। ইমাম আব্দুল কাদের মায়ের এই সময় সামান্য পয়সা দেওয়া বলে, বাবারে যাও তুমি চলে যাও মাদ্রাসার মধ্যে। কিন্তু মাদ্রাসার বাড়ির মাঝখানে এমন একটা জায়গা, জঙ্গলি জায়গা রে ভাই, এই জায়গার মধ্যে সব সময় ডাকাতি চুরি হইতে থাকে। তখন মা কইলা, বাবা যাও নিরাপদে, আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজতের মালিক, যাও মাদ্রাসার মধ্যে। ইমাম আব্দুল কাদের ছোট বাচ্চা এই সময় রওনা হয়, রাস্তার মধ্যে হাঁটি এই সময় জঙ্গলের মধ্যে পৌঁছাইলা। এই জঙ্গলটা ক্রস করিয়া মাদ্রাসার মধ্যে যাইতা। তখন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ডাকাইতর ফাইলে ধরলা রে ভাই, উগ্রপন্থী ডাকাইতর ফানে ছোট বাচ্চারে ধরলা, ধরিয়া কইলা, বাবারে তুমি কোন জায়গার মধ্যে যাইতা? যাও, কোনো অসুবিধা নাই, যত সামানগুলা তোমার কাছে আছে রে ভাই, এই সমস্ত সামানগুলা আমার কাছে দিয়া দেও। নাউযুবিল্লাহ। ডাকাইতর ফালে কইলা বলে যাইতা তুমি মাদ্রাসা যাও, কোনো অসুবিধা নাই। এখন তো বাড়ির থেকে আর ডাকাইতর কাম তো পয়সা
লুটপাট করে না ছোটো বাচ্চা আর ও বাচ্চারে মা বাবা শিক্ষা দিছেন ছোটো দেখিয়া বলে বাবা রে সত্যবাদী হইতে চাও দিদি আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন সত্যবাদী বনিয়া যাও সত্যবাদী বনিয়া যাও মা বাবায় শিক্ষা দিছেন বলে বাবা কোনোদিন কোনো মানুষে যদি তলোয়ার দিয়া খাটিলায় কোনো মানুষের যদি গলার মধ্যে দড়ি লাগাইয়া ঠানা আরম্ভ করে এর বাদেও সমাজে কোনোদিন মিসামাত মাতিও না। এখন ও আব্দুল কাদের ছোটো বাচ্চা, হ্যাঁ এমন শিক্ষা আপনার ছোটো মানুষ তো এমন টেকনিকগুলোও নাই। এখন করে ছোটো ছোটো হরতার খাও যদি হ্যাঁ দেখবা তো হেরে এক চুকরে একটু ভাইলাম মাত বোঝা গেছি হ্যাঁ টেকা ফটো ভাইছে কইগু আর লিয়াও লগে লগে ওদের শীতর দিন কিছু শীতর টুপি পিন্ধন জানি টুপির তলে হারাই দিছে টুপির তলে হারাই দিছে। আর এক বেটা কইছে বাইরে অন্য টেকা 500 পড়ছে আমার ও রাস্তা যদি পাও যদি তালাশ করিও হরুতা তো হরুতার আপনি যেমন শিক্ষা দিবা তেমন হরুতা বলবো। বালা শিক্ষা দিলে বালা বলবো আর খারাপ শিক্ষা দিলে হ্যাঁ খারাপ বলবো। তখন বাচ্চা হারাই দিছে টুপির তলে। এখন তো আমার শীতর টিভি হরাইবার দেখের অধিকার নাই আসেনি ভাই অধিকার নাই। আর আমি তো দেখে দিয়েছি মোল্লায় বাবা বাবা আসেন বাবা বুঝছেন এই তাকির অবস্থা আমি তো দেখে লিছি আগে গিয়া এই বেচারা আমার তোর আগে হয়ে গেছে আমি তোর আগে দেখে লিছি তো আন্দাজ করতে হরুতা কীরকম ভাবে হ্যাঁ লুকাইছে পয়সাটা না দিবার লাগিয়া। আর ইমাম আব্দুল কাদের জিলানী মায়া কইছেন বাবা তুমি কিন্তু মিসামাত মাতিও না। ও ডাকাইতর মানে যেই সময় আব্দুল কাদের ছোট বাচ্চারা ধরলা কইলা বাবা তোমার কাছে যত সমস্ত পয়সাগুলো আছে এই সমস্ত পয়সাগুলো তুমি বাকরিয়া দাও। ও ছোট বাচ্চায় সমস্ত টাকা পয়সা ডাকাইতর পাল্টে বাকরিয়া দিলা। তখন ডাকাইতর পাল স্ট্যান্ড হইলা তাজ্জুব হইলা এই ছোট বাচ্চার টাকা পয়সা লুকাইল না আমদার লাগে হাসা হাসা মাত মাতিল এমন মিথ্যা মাত মাতিল না হাসা মাত মাতিয়া গেল। এই ডাকাইতর ফালে আপনারা বাচ্চারে ধরিয়া রে ভাই বড় ডাকাই জঙ্গলের টিল্লার উপরে বসত আছে বড় ডাকাইতর কাছে নিয়ে গেলা গিয়া কইলা আমদার উস্তাদ জি হেড কমান্ডার হ্যাঁ অনুভব নানি গিয়া কইলা ওই দেখো জঙ্গলের মাঝখানে সুগরা যা আর ধরছি আর সুগরা সারা পয়সা বাকরে দিলেইল। বড় ডাকাইতে ওঠে গেল বাবারে তুমি কোন কারণে লুকাইলাই না টাকা পয়সা কোন কারণে বাকনিয়া দিলে হাসামাত কোন কারণে মাতিলাই। তখন আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা উঠে গেল ও ডাকাইত ভাই নকল আমার মা আমার শিক্ষা দিয়া দিলা রে ভাই জমিন আমাদের কোনোদিন মিথ্যা মাত মাতিতাম নাই এই কারণে সমস্ত টাকা পয়সা বাকরিয়া দিলাম। কিতাবের মধ্যে লেখছেন এই বাচ্চার আচারের কারণে বাচ্চার ব্যবহারের কারণে বড় ডাকাইতে গেলে সমস্ত ডাকাইতের পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ি ফড়ি দিন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ। মাত বুঝা যারনি একটা বাচ্চার কারণে আল্লাহ খারে কোন লাইনে হেদায়েত দিব হওয়া সম্ভব না। একটা বাচ্চা হাসামাত নতার কারণে সমস্ত ডাকাইতের পারে হেদায়েত পাইছি না পাইছি না ভাই। এই কারণে আল্লাহর বান্দাকে আনকল নবীর উম্মত নবীর নির্দেশ হয়ে থাকলো আমার উম্মত তোমার সাহাবায়ে কেরাম কল তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে হয় নবীর যদি প্রেমের মধ্যে যদি পড়তে হয় নবীর মায়া মহব্বত যদি তোমরা পাইতে হয় তোমরা সব সময় হাসামাত মাতিয়া যাও। কোনোদিন সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিও না মিথ্যা মাত মাতিয়া যাইও না। যারা মিথ্যা প্রচার করিয়া নেয় মিথ্যা মাত মাতিয়া যায় সমাজের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বনে নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাকে আনকল নবীর উম্মত আদম 1 নম্বর নসিহত ওসিয়ত 2 নম্বর নসিহত করিয়া গেল রে ভাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা কোনদিন আমানতের মধ্যে খেয়ানত করিও না। যত সমস্ত আমার উম্মত হলে আমানতের মধ্যে খেয়ানত করিয়া যায় বলে ভাই লা ঈমান লিমান লা আমানাতা লা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সমস্ত আমার উম্মত হলের কাছে ঈমান নাই রে ভাই এরা বেঈমান তার কাছে ঈমান নাই। যারার কাছে আমানতদারি পাওয়া যায় না যারার কাছে আমানতদারি পাওয়া যায় না তার কাছে ঈমান নাই নাউযুবিল্লাহ। যারার কাছে ঈমান নাই যারার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। মাত বুঝা যাত সমাজের ভিতরে আমানতের মধ্যে খিয়ানত করিয়া দেওয়ায় আমার লাগান হাজার হাজার পুরুষ কম হাজার হাজার জওয়ান কল আজকে আমানতের মধ্যে খিয়ানত করিয়া যায়। আজকে একজনে আমার কাছে টাকা পয়সা কোনো বস্তু আমার কাছে আমানতদার হিসাবে রাখিয়া গেলে রে ভাই আমার আমিন মনে করি আমানতদার মনে করিয়া রাখিয়া গেল। আমার লাগান ব্যক্তি আমানতের মধ্যে খিয়ানত করিয়া
নবী একতে যত সমস্ত উম্মত তখন আমার তোমাদের খেয়ালত করিয়া যাইব এরা নবীর ভালোবাসা পাইতো না নবীর মায় মহব্বত পাইতো না এমনকি আমি নবী যে জানা দিলাম তারার কাছে ঈমান নাই আউযুবিল্লাহ সমাজের ভিতরে আমানতের মধ্যে গণ্য হইল রে ভাই একজন মানুষ আর একজন মানুষের লগে লেনদেন করিয়া যায় টাকা পয়সার লেনদেন করিয়া যায় আছেন না নাই টাকা পয়সার লেনদেন করতে লাগবো মানুষে সমাজের ভিতরে একজনে আর একজনের কাছে টাকা পয়সা লেনদেন করা লাগে বিভিন্ন পর্যায়ে টাকা পয়সার লেনদেন করা লাগে রে ভাই কিন্তু লেনদেনের মধ্যে দেখা যায় মুআমালা আমরা ঠিক দেখা না রে ভাই একজনে আপনার কাছে টাকা 5,000 আনলো আপনার কাছ থেকে 10,000 টাকা আনলো বলে বাইরে কোন দিন দিবাই বলে তো আমি ডিসেম্বর মাসের 1 তারিখ দিয়া দিলাম কিবা তো ডিসেম্বর মাসের আমি 31 তারিখ দিয়া দিই রে ভাই ডিসেম্বর মাস জানুয়ারি মাস অতিবাহিত হইয়া এমনকি দেখা যায় ফেব্রুয়ারি মাস ক্রস করিলে এর বাদেও তার টাকারে ঋণ পরিশোধ করতাম পারি না ঠিক কিনা নবী দিয়ে বলতরা ও সমস্ত দুঃখবাজ যারা দুঃখা দেয় মানুষের কাছ থেকে সামান আনিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা আনিয়া কিছু সময় লাগে আনতে একটা টাইম নির্ধারিত করিয়া এর বাদে টাইম মতো দেয় না এগুলো দুঃখবান এগুলো আমানতের মধ্যে খিয়ানত করেনা এগুলো কিছু ইমানদারিও নাই সমাজে কথা বেমারে আমরা খাইলো হ্যাঁ এটা খুঁজিছি পয়সা বলে হুজুর এগুলো পয়সা দিয়া কিতা করতাম এগুলো পয়সা দেবার বাদে দেখা যায় ওলা খান গুড়ানি ওলা খান চক্কর দেওয়া বুঝার মার ফরাইজ গিয়া আনতে অত সময় লাগে না মার বাড়ির গিয়া নানির বাড়িতে গিয়া নানার বাড়িতে গিয়া মার সম্পত্তি ফরাইজগুলো আনতে অত কষ্ট লাগে না অত সময় লাগে না গেলে আপনার মাপকাঠি করলায় রেজিস্ট্রেশন করলায় পয়সাগুলো লইয়া আইলায় এগুলো দিছিলাম মরকিরে 5,000 টাকা এই মরকি আমার 1 বছর পর্যন্ত ঘুরাই নেওয়ার আসেন না নাই বেটায় হক আর আজকে সমাজের ভিতরে আমি মুসলমান আমি ইমানদার কিন্তু নবী ফরমান তোমার কাছে ইমানদারি নাই যত সময় পর্যন্ত মানুষের দুঃখ দেওয়া বাদ দিতে হয় না আমানতের মধ্যে খেয়ানত করিয়া দেই ভাই তোমার কাছে ইমানদারি নাই ও নবী সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করা অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হলের সম্বোধন করা বলে তোমরা আমানতের মধ্যে খেয়ানত করিও না আছে না ভাই খালি পয়সার মধ্যে আমানতের মধ্যে খেয়ানত করো না মানুষের মাত দ্বারা আজকে আমার হুজুরে আমার কইছেন বলে একটা কথা বলে হুজুর আপনার কাছে একটা গোপনীয় কথা কইয়া আপনি মসজিদের সেক্রেটারিরও কইবা না প্রেসিডেন্টেরও কইবা না কোনো মানুষেরও কইবা না আর আমার লাখান পেটপুলা শুনেন এই যে যত সময় পর্যন্ত বার হইতো না আমার অত সময় পর্যন্ত খানিও সময় না পেটপুলে এক সমস্ত কিছু মানুষ পাওয়া যায় না ও আমার লাখান পেটপুলারে যেমন হুজুরে কইয়া তাই ডুমো আমাইতে পারলাম না আমি কি মসজিদের সেক্রেটারি কইলাম বা প্রেসিডেন্টে কই দিলাম বা অন্য মানুষেরও কই দিলাম বলে ইমাম সাহেব এখন কইছে ওইটাও আমানতের মধ্যে খিয়ানত করা মাত খেয়াল করে শুনবা একজন ভাই একটা কথা কইছে আপনি এই কথারে আপনার ভিতরে রাখবা ওজন করবা এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম কল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত তোমরা শুনিয়া নাও তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিয়া যাইও না যারা আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইবা সমাজের মধ্যে মানুষের দুঃখ দিয়া যাইবা রে ভাই পাওনিদার তার পাওনা গুলা আদায় করিয়া যাইতে পারত না রে ভাই এরা আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত এমনকি কিয়ামতের ময়দানের ভাই জান্নাতে যাওয়া সম্ভব হইত না এখন আউযুবিল্লাহ এই কারণে রাজ্য সুপুর মুসলমান হল খেয়াল করিয়া শুনিয়া নাও আল্লাহর নবীর ভালোবাসা যদি পাইতে হয় মায়া মহব্বত যদি পাইতে হয় কোনোদিন সমাজের ভিতরে মানুষের দুঃখা দিও না মানুষের কোনোদিন দুঃখা দিও না আমানতের মধ্যে খেয়ানত করিও না ঠিক কিনা 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম বল আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত যদি পাইতে হয় তোমরা আত্মীয় স্বজন তোমরা পড়োশি তোমরা রিশতেদার মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করিয়া যাও সুবহানাল্লাহ ভাই মার লগে সম্পর্ক নাই মার লগে সম্পর্ক নাই বাবার লগে সম্পর্ক নাই মাত বুঝে গেছেন আর নবীর পাগল হজরে আসদ গিয়া প্রত্যেক বছর যখন গিয়া সুমা খার গিয়া মাত বুঝিও আমি যখন কই আর বোঝার চেষ্টা করিও বনির লগে সম্পর্ক নাই বাইর লগে সম্পর্ক নাই এলা আছেন না নাই ভাই আছে হাজারে বই নাইছে ফরাইজ নেওয়ার আইন জানি ভাই বই নাইছে ফরাইজ দিত তাই সম্পত্তি তো তাই পাইতো শরীয়তে অধিকার দিয়া দিছে তাই সম্পত্তি তুমি দিয়া দিতা হ্যাঁ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন
ভাই যদি এক কিয়ার পায় বইনে আধা কিয়ার পাইতো কেন শরীয়তে কোরআনের ফয়সালা তো আমি নাই আমার বাবা 14 সিঁড়ি কোরআনের ফয়সালা উঠেইতে পারতাম না বই নাইছে ফরাই দিতে করি সম্পত্তি নিতে করিয়া ভাইয়া করে বলে তুই নাইছে আর পাইছত না নি এক জিন্দগি তোরা মশার বার দিলাম সেরার বার দিলাম সুঙ্গার বার দিলাম জুলাবির বার দিলাম ইমার্জেন্সি গরম গরম জুলাবি পর্যন্ত কাটানো বলে দিলাম নিয়া তোর জুলাবি বরাত লাগি আমার তোর খাল বকল সারা চলে গেছে তুই না রুগে আইছো তুই সম্পত্তি নিতে করিয়া আমার মাথা গুছা করিও না শরীয়তর মাত মাতিয়া হ্যাঁ এখন দেখা যায় বাইরে আর বইনের সম্পর্কতা নাই হয়তো বইনে মাত মাতি দিয়েছেন না বাইরের কাছে আইয়া এখন বইন বাদ হয়ে গেছেন গিয়া বাইরে বইনটা দেখতে পারেন না দুই চোখে হারাম হয়ে গেছেন গিয়া এলা কিছু সংখ্যক মানুষ সকল সমাজ হইতে ভাবা যায় তো নবী দিয়ে কথা যারা আত্মীয় স্বজন সম্পর্ক ভালো রাখতো না পড়ুসুল লেগে ভালো সম্পর্ক রাখতো না এরা আমি নবীর উম্মত তিন আয় এরা আমি নবীর ভালোবাসা পাইতো না নবীর মায়া মহাব্বত পাইতো না এমনকি এক গরর ভাই আর ভাইয়ের লগে সম্পর্ক নাই বড় ভাই সরু ভাইয়ের লগে সম্পর্ক নাই সরু ভাই মেজ ভাইয়ের লগে সম্পর্ক নাই রে ভাই দেখা যায় এক মার পেটর 2 ভাই 3 ভাই রে ভাই কিন্তু ভাই ভাই সম্পর্ক নাই বাইনে বইনে সম্পর্ক নাই রে ভাই তুমি মুসলমান কিসের ইমানদার কারণ নবীর ভালোবাসা হইতা নাই নবীর মায়া মহব্বত পাইতা নাই নবী ওদের জমিনের মধ্যে সম্পর্কে তোমরা জড়িয়ে যাও জমিনের মধ্যে সম্পর্কে কোনো সময় বিচ্ছেদ করিয়া না তুলিও না সব সময় জমিনের মধ্যে সম্পর্কে তোমরা জড়িয়ে যাও এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুসলিমু আকুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের বাইরে হয় তুমি তোমার বাইরের লগে যেমন ব্যবহার করবা তোমার বাড়ির বাইরের লগে তেমন ব্যবহার করো তোমার আত্মীয় স্বজন তোমার রিশতেদার তোমার হামসায়া মানুষের ভালো ব্যবহার করিয়া যাও যেমন বাইরের লগে ব্যবহার করবা তোমার আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও রে ভাই আমার লাগান বেটা এমন কপাল পোড়া আমার লাগা ঘরের বাইরের লগে ভালো ব্যবহার করতাম পারি না ঠিক না নবী হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া জানাতেন ওয়া আবু যর আমি নবী তোমার অনুরোধ করিয়া তোমার নসিহত করিয়া যায় আর তোমার ঘরের মধ্যে এই সময় খানাগুলা পাকাইবা রে ভাই ঘরের মধ্যে মাংস পাকাইবা বকরি পাকাইবা ঘরের মধ্যে ইলিশ মাছ পাকাইবা এই সময় তখন তোমার মাছের মধ্যে তোমার মাংসের মধ্যে ঝোলগুলা বেশি দিয়া দাও কারণ তোমার ঘরের মধ্যে বালাখানি পাকাইবা তোমার লাগা ঘরের ভাই ঘর মাংস আয় না মাছ আয় না রে ভাই তুমি মাস্টার এমপ্লয় মানুষ ইঞ্জিনিয়ার মানুষ অবশ্যই মানুষ রে ভাই তোমার জমির মধ্যে টাকা পয়সার অভাব নাই কিন্তু তোমার বড় ভাই গরিব মানুষ ঠেলা চালায় রিক্সা চালায় টুকটুকি চালায় রে ভাই সারাদিন টুকটুকি চালায় 300 টাকা 400 টাকা রুজি করিয়া যায় কিন্তু ভাই তার ঘরের মধ্যে বছর একদিন মাংস আনতে পারে না তুমি এমপ্লয় হওয়ার কারণে বা পয়সা হওয়ার কারণে রে ভাই তোমার ঘরের মধ্যে প্রত্যেক রবিবারে মাংস আনো রে ভাই তোমার ঘরের মধ্যে মাংস আনবাই মাংস যদি সামান্য টাকায় কোনো অসুবিধা নাই রে ভাই এই মাংসের মধ্যে সুরবা বেশি করি দাও জুল বেশি করিয়া দিয়া দাও আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলা আবু যর যেই সময় জুল বেশি করিয়া দিবা রে ভাই তোমার লাগা ঘরের বাইরে ঘর তুমি জুল পাঠাইতে পারবা সুবহানাল্লাহ আত্মীয় জানি আমার লাগান মোল্লা বেটা আল্লাহ ভয় সারা মানুষ ঘুমানির বাদে এখন চাট 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 করি সারা কেনা ওয়াইফ মহতারাম আছেন করে আসুন না বলে এখন তো রাত 10টা বাজে 11টার সময় নাইলে ফিরিজে আড়াই তৈরি যদি চেক চেক শুনুন হি করে কইবা হি করে কিতা আইস চলে আস হ্যাঁ নবী দিয়ে বলতে কিতা তুমি বানাও যদি কম থাকে সুরবা পানির তো সমাজ অভাব নাই গাং বরা এমনি বাঙ্গিয়া পড়তে তো লিয়ে যান আরো বড় হ্যাঁ গাড়ি ওধার দিয়ে আইসি আমার গেছে না ইতালি এন্ডি মাঙ্গে এই বছর বারিশার দেখবা পানির অবস্থা হ্যাঁ পানির তো অভাব নাই সমাজও তো নবী দিয়ে বলেন আমার আবু যর সাহাবী তুমি সুরবা বেশি করি দাও তোমার লাগা ঘর বাইরে তুমি সুরবা দিতে পারবা রে ভাই যদি মাংসর শিরা দাও বেটা পেট ভরিয়া ভাত খাইতে পারবো রে ভাই হয়তো পারে হ্যাঁ কুদুনি ডাল দিয়া ভাত খাইয়া পুতিছে রে ভাই ও কোন শিরা দিয়ে ভাত খাইয়া পুতিছে আলু মাখা দিয়া ভাত খাইয়া পুতিছে রে ভাই এই কারণে নবীর কর্ম হয় তাহলে গিয়া আত্মীয় স্বজন মানুষের লাগে বালা ব্যবহার করা নিজে না খাইয়া অন্যরে খাবানি রে ভাই যত সময় পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের লাগে বালা ব্যবহার করতাম পারতাম না যত সময় পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের সম্পর্ক বালা রাখতাম পারতাম না তত সময় পর্যন্ত সমাজের মধ্যে নবীর ভালোবাসা পাইতাম না ঠিক না
এই কারণে নবীর ভালোবাসা পাইতে হইলে আত্মীয় স্বজন মানুষ গেলে বালা ব্যবহার করা, বাইরে হিংসা হাসদ কিনা বুক ওটা সমস্ত জিনিসে নিল দেখা যায় আমার ইলাও দেখা যায় প্রায় জায়গার মধ্যে দেখা যায় অগরের ভাই সম্পর্ক নাই মাত্র দেখেছেন ইগু যদি বারো করতে গিয়া হিগু যদি বানাতে লাগিলে বলে দরজা মধ্যে যায় নয়নর দেখা নয়ন দি দেখছি বানালি কোনো মাত নাই হ্যাঁ বেটার উঠানো বইছি অগু বার হয়েছে মেশা বলে ফরতে হেগে যেমনি যাচ্ছে হেগু বারে গেছে মেশা লগে ফরাত লগে লগে সিটকারি তুলে মারি দিছি পাহাড় ভাঙ্গিয়া পড়ে আসেন না নাই আসে এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল নবীর ভালোবাসা যদি পাই না দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ কারণ আল্লাহ জানায় দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি জানাই দেন যত সময় পর্যন্ত আপনার উম্মত হলে আপনি নবীর অনুসরণ করতে না নবীর ইত্তেমা করতে না নবীর বিধানরে মানতে না নবীর হুকুমরে মানতে না নবীর সুন্নতগুলোর মানতে না তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতা নাই বাত বুঝে গেছেন আপনি যদি অন্য দান যদি আপনারা সবাই স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আসুন না নি মামাই যদি লাগাল পাইতে যায় যদি আপনি ডাইরকে মামার করে হইতে পারবানি জিন্দগি তো না জিন্দগি তো হইতে পারতা না গিয়া মামার ঘর হামাইতে চায় মামার গেটের 12 টাকা লাগবে শুনলে না ও মামার বাইক না আরো জনের লগে কন্ট্যাক্ট করা লাগবো হ্যাঁ মামার বাইক না লগে কন্ট্যাক্ট করা লাগতে পারে কিবা তো আর 5 বাইক না লগে কন্ট্যাক্ট করিয়া গিয়ে আপনার মামার দাম লইবা গিয়া তো তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী আপনার উম্মত গুলোর কথা জানায় তো যত সমস্ত পর্যন্ত উম্মত গুলো তুমি নবীর অনুসরণ করতো না নবীর সুন্নতগুলোর মানতো না নবীর কথাগুলোর মানতো না তত সময় পর্যন্ত আমি আল্লাহরে ভালোবাসা পাইতো না আমি আল্লাহ তারা চিনতাম না আমি আল্লাহ তারা ভালো পাইতাম না রে ভাই এই কারণে রাজ্য শুকরের মুসলমান হল মা বোন হল খান খুলিয়া শুনিয়া নাও নবীর ভালোবাসা যদি পাইতে হয় 3টা কর্ম জমিনের মধ্যে করিয়ে যাও রে ভাই 1 নম্বরে হাসামাত মাতিয়ে যাও কোনোদিন মিথ্যা প্রচার করিও না মিথ্যা মাত মাতিও না আর 2 নম্বরে আমানত মধ্যে কোনোদিন খেয়ানত করিও না রে ভাই আর 3 নম্বর আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করতাম সুবহানাল্লাহ মাত পেতে গেছিনি ভাই ও 3টা আমল করে দেখবাই তো নবীর ভালোবাসা হইবা হয়তো পারে নবীর উপরে বেশ করে দুরূদ শরীফ পড়িও নবীর দিদারে দেখবাই খাবে দেখবাই নবীরে দেখলাম না কোনোদিন এখন নবীর আচরণ নবীর চলন নবীর আখলাক নবীর চরিত্র কোনটা নাই আলি প্রত্যেক দিন ফুটিতে সময় 2 রাকাত নফল পড়িয়া ফুটিয়ার হ্যাঁ বলে নবীরে খাবো দেখতাম কিন্তু নবীর আখলাক নবীর চরিত্রগুলা নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি না খানতেই নবী দেখতাম আসেন না নাই আছে আবার এই বিষয় দেওয়া উঠলো মা বাবার হক সম্পর্কে এবং শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ সুন্দর বিষয় দেওয়া হয়েছে মাথা দিব না নি কোয়াত থাকবাই তো মাশাআল্লাহ তো সামান্য সময় জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লাগে তো গরম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইক উঠার বাদে বুঝো 1 লাগাইয়া গিয়ার লগে 4 লাগাইতে চাও 2 3 তৈয়া ওলা শোনালি 1 জমনে মারছে 2 আর 3 আপনার 1.5 4 লাগাইতে চায় মানে উড়াল দিয়ে দিবি যায় ইনো গিয়ার লাগানি যা যুবক লাগানি যায় না নি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনে কারীমটা কার কিতাব আল্লাহর কিতাব যত বড় বড় কিতাব গুলারে ভাই তৌরাত জবুর ইনজিল কোরআন কারীম সবটা 4টা আল্লাহর কিতাব এই 4টার মাধ্যম থেকে যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দেওয়াই এই কোরআনে কারীমটা আল্লাহর কিতাব আল্লাহ পয়গম্বর কাছে অবতীর্ণ করলো এই কোরআনে কারীমের ভিতর দিয়ে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করলাম রে ভাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে ভাই কোনো সন্দেহ নাই সব চুমা নাই
কারণ রব্বুল আলামিন ফরমান যালিকাল কিতাবু লা রাইবা ফি। নবী আপনি উম্মতকে জানায় দাও এই যে কিতাবটা আমি অবতীর্ণ করলাম তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই। যারা এই কিতাবের মধ্যে শক সন্দেহ করবে রে ভাই, হয়তো পারে কেন আল্লাহর কিতাব হইতে পারে না হইতে পারে, একটা আয়াতে মানে অন্য আয়াতে মানে না রে ভাই, এমন ভাবে যারা শক সন্দেহ করিয়ে যাইব এর আর ইমান জমির মধ্যে থাকতো না রে ভাই। ও কিতাব যে বেলা সন্দেহ যায় কিতাবটা রে ভাই, ও কিতাব থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার মধ্যে কোরআনে কারীমের একটা আয়াত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দাও আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হইয়া থাকলো, আমি আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা হইতে পারে না। আমি আল্লাহ যে ফয়সালা করলাম ফয়সালাটা তারা শোনায়া দাও। ফয়সালা হইতে হলো কি আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করতাম, আমি রব্বুল আলামিনের পূজা পাঠ করতে রে ভাই, আমার বন্দেগান খানার মধ্যে পৌঁছায় দাও। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানতা নাই, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত বندگی করতে নাই, আল্লাহর লগে শিরিক করতে নাই। কারণ রব্বুল আলামিন ফরমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান নামক একটা সূরা আছে রে ভাই, এই সূরা লুকমান হাকিম হয়ে একজন মানুষ আসলা রে ভাই, এই মানুষের উপরে রব্বুল আলামিন এই মানুষের নামে একটা সূরার অবতীর্ণ করলো। লুকমানের মধ্যে হযরতে লুকমানে তানফারে নসিহত করেন, তানফারে উপদেশ নিয়ে যান রে ভাই। লুকমানু লিবনিহি তানফারে কইলা ওয়া হুয়া ইয়াইদুহু ওয়া আদ নসিহত করতে কইলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার বুয়া আমার ছেলে আমি তোমার বাবা আমি তোমার নসিহত করিয়া যাইয়া আমি বাবা তোমার উপদেশ দিয়া যাইয়া কোনদিন এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানিও না, এক আল্লাহ তুমি পূজা পাঠ করিয়া যাও। বাবা কোনদিন আগুনের পূজা পাঠ করিও না, মূর্তির পূজা পাঠ করিও না, সূর্যের পূজা পাঠ করিও না, গাছের পূজা পাঠ করিও না, মোমবাতির পূজা পাঠ করিও না। একমাত্র এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ একাতান কোনো শরীক নাই, ও আল্লাহ তুমি পূজা পাঠ করিও। লুকমানে তানফারে নসিহত করিয়া গেল রে ভাই। ও রব্বুল আলামিন ফরমান নবীজি আপনি জানায় দেন আপনার উম্মতকে ও কথা জানায় দাও আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা তারা যেন আমি রব্বুল আলামিনের পূজা পাঠ করিয়া যায়। আর 2 নম্বর আমি রব্বুল আলামিনে জানায় দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী আপনার উম্মতকে জানায় দাও তারা মা বাবা মাতা পিতা এই মাতা পিতার লাগে ভালো ব্যবহার করিয়া যাইতো, মাতা পিতার লাগে ভালো ব্যবহার করিয়া যাইতো। সমাজের ভিতরে যারা মারে বাবা মার লাগে ভালো ব্যবহার করতো না, বাবার লাগে যারা ভালো ব্যবহার করতো না রে ভাই, এরারে আমি জানাই দিলাম রে ভাই আমার মুখের বাণী নাই রে ভাই। যত সমস্ত মানুষ ওখানে মা বাবারে সেটাইতে জুলুম করতরা অত্যাচার করতরা, যত সমস্ত মানুষ জাতি মা বাবারে কষ্ট জুলুম অত্যাচার করিয়া যাইতে রে ভাই, এরা 24টা ঘন্টা একেবারে দিকে 24টা ঘন্টা রে ভাই হজরে আসরের মধ্যে যদি চুমা খাইয়া যায় এর বাদেও জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ, অত বড় দৌলত তত বড় নিয়ামত, মা বাবার কদর তুমি করিয়া যাও, মা বাবার জুলুম করিও না, অত্যাচার করিও না। সমাজের ভিতরে আমার জওয়ান এখন কিছু সংখ্যক জওয়ান এখন পাওয়া যায় আজকে সমাজের ভিতরে মারে খান্দায় বাবারে খান্দায় রে ভাই, মারে খান্দাইস না বাবারে খান্দাইস না রে ভাই। মা অত বড় সম্পত্তি রে ভাই, বাবা অত বড় সম্পত্তি রে ভাই। আমার লাগান মেসাব যেই সময় সারা রাত ওয়াজ নসিহত করে 2টার সময় 2:30টার সময় রে ভাই, রাত্রেবেলা 3টার সময় বাড়ির মধ্যে গিয়া পৌঁছি রে ভাই, আমার ওয়াইফে বুঝবেন না, আমার ওয়াইফে ঘুমানো অবস্থার মধ্যে থাকেন রে ভাই, বিশ্বাস করতে না আমার গ্রিল তালা মারিয়া রে ভাই, আমি নিজে চাবি লিয়ে আইতে প্রস্তুত রে ভাই, আমার গ্রিলের লক লাগে রাত্রেবেলা 2টার সময় 3টার সময় পৌঁছে গিয়া গ্রিলের ভিতরে দিয়ে হাত তালা খুনিয়া চাবি দিয়ে তালা খুলিয়া রে ভাই গরম মধ্যে গিয়া ফুটি রে ভাই, মানুষ ডিস্টার্ব দেয় না, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমে ধরে না। আমার কলিজার টুকরা ফুয়া কোন সময় আইব, রাত্রেবেলা কোন সময় গরম মধ্যে পৌঁছে বড় ভাই। আল্লাহ তুমি আমার ফুয়ারে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে হেফাজত করে আমার ফুয়ারের বাড়ির মধ্যে পৌঁছাও। ও
জাত হয়ে থাকলে গিয়া মারে ভাই, মা ঘুমাইতে না রাত্রে বেলার ভাই, সন্তান কোন সময় বাড়ির মধ্যে আইবার ভাই, সন্তান যত সময় পর্যন্ত বাড়ির মধ্যে আসে না মা রাত্রে বেলা ঘুমাই রে ভাই, চোখ যদি লাগে যায় বাদ কথা কইবা আমার ফুয়া আইলো নি, বেড গুলা গিয়ে দেখবার ভাই, বেডের মধ্যে আমার ফুয়া আইলো নি রে ভাই। এমন মা এমন বাবা রে ভাই, সমাজের ভিতরে মার কদর করো, বাবার কদর করো রে ভাই, মার সম্মান করো, মা ইজ্জত করিয়া দাও। যত সময় পর্যন্ত মার উপরে জুলুম করবা, অত্যাচার করবা, বাবার উপরে জুলুম করবা, অত্যাচার করবা রে ভাই, হরমাইন শরীফান ইমামর যদি বনিয়া যাও, হরম শরীফর যদি ইমাম বনি যাও, আর এইদিকে পিছন দিকে মার উপরে জুলুম করিয়া দাও, পিছন দিকে যদি বাবার উপরে জুলুম করিয়া যাও, তোমার ইমামতি খাম দিত না রে ভাই। কিয়ামতের ময়দানে মা বাবার কারণে রে ভাই তোমার লাগান ইমাম জাহান্নামে জ্বলবা, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহরে মানার সঙ্গে সঙ্গে মা বাবারে মানতে রে ভাই। ও যুব সমাজ, কোন রাজ্য সুগরের মুসলমান হল খান খুলিয়া শুনো, আজকে 50% মুসলমান হল পাওয়া যায়, আমার লাগান যুবক হল সমাজের ভিতরে পাওয়া যায় রে ভাই। যে যুবকে মারে বুড়া বেটি করে গাইল দেয় রে ভাই, মান চুল মুঠি ধরে টান দেয় রে ভাই, বাবারে বুড়া বেটি এখন বুড়া বেটা করে সমাজ গালি দেয় রে ভাই, বুড়া বেটার কথা শুনে না রে ভাই, একটাবার তুমি চিন্তা করিয়া নাও রে ভাই। আজকে তুমি বাবা কয়ে ডাক দাঁড়ায়, মা কয়ে তুমি ডাক দাঁড়ায়, তোমার ঘরের মধ্যে যদি মা জিন্দা থাকুন না রে ভাই, তোমার ঘরের মধ্যে বাবা যদি জীবিত থাকুন না, আল্লাহর জাতর কসম কয়া কয়া দে ভাই, মা কয়া তুমি ঘরকে ডাক দিতে পারতাই নাই। দেখবা মার বেড গুলা খালি, মা তো বেডের মধ্যে নাই রে ভাই, বাবার বেড গুলা খালি, বাবা তো বেডের মধ্যে নাই। তুমি যদি সারা রাত গিয়া যদি মা মা কয়ে ডাকো, মাই কোনো সময় সারা দিতা নাই, সারাটা রাত যদি বাবা বাবা কয়ে ডাকো, বাবাই কোনো সময় ডাক দিতা না রে ভাই। আজকে বাবা নিয়ামত, মা নিয়ামতে তুমি কদর করো না রে ভাই। আজকে যেমনে ওয়াইফের চক্কর মধ্যে পড়লায়, সুন্দর রমণীর চক্কর মধ্যে পড়িয়া দেখা যায়, আমার কিছু সংখ্যক আমার লাখান জোয়ান হলে মাল লেগে অত্যাচার করিয়া যায় রে ভাই, কিছু সংখ্যক জোয়ান হলে বাবার উপরে জুলুম করিয়া যায়, অত্যাচার করিয়া যায় রে ভাই। তো রমণী তো সুন্দর তোমার মা, তোমার ওয়াইফ পাইয়া রে ভাই, তোমার জনম দুঃখী মা তুমি সেতারা রে ভাই, তোমার জনম দুঃখী মা রে তুমি সেতারায়, আমার কষ্ট দাঁড়ায় রে ভাই, বাবার কষ্ট দাঁড়ায়, বাবার জুলুম করতায়, বাবার উপরে অত্যাচার করিয়া দাঁড়ায় রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম কোন কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল তোমরা শুনিয়া নাও, তোমরা তোমরার মার মুখের মধ্যে যদি এক লোকমা খানি উঠায়া যাও, মার মুখের মধ্যে এক লোকমা যদি খানি উঠায়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমার পরিবর্তনে তোমরার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ। যে সুবরের মুসলমান হল খাল কোনিয়া শুনিয়া যাও রে ভাই, মার মুখের মধ্যে এক লোকমা খানি উঠায়া যাও। আজকে তুমি ছোট আসলাই, তুমি ছোট আসলাই, তোমার মা তোমার নরম ভাত বানায় খাওয়াইতা রে ভাই, তোমার লেই বানায় খাওয়াইতা, খিচুড়ি বানায় খাওয়াইতা রে ভাই। তুমি সন্তান যত সময় পর্যন্ত খানি খাওয়াইতা রে ভাই, তত সময় পর্যন্ত মা ঘুমাই না রে ভাই। সন্তানে না গায়া যদি ঘুমাই যায়, মা জনম দুঃখিনী মা ঘুমাই না, সন্তানরা যত সময় পর্যন্ত খানি খাওয়াই না রে ভাই, যত সময় পর্যন্ত সন্তান মুখের মধ্যে খানি দেন না, মা তত সময় পর্যন্ত ঘুমান না রে ভাই। আজকে আওলাদ হলে মা বাবা না ফরমানি করিয়া যায় রে ভাই। আজকে মা এত কষ্ট করিয়া তোমার পালিলা, বাবাই তোমার কষ্ট করিয়া পালিলা রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতগুলো যারা মা যারা সমস্ত উম্মতগুলো মার উপরে জুলুম করিয়া গেল, বাবার উপরে জুলুম করিয়া গেল, অত্যাচার করিয়া গেল রে ভাই, তোমার কোনো ইবাদত বন্দেগী এদিকে আল্লাহ তাকাইতো না রে ভাই। আল্লাহ কো না ফরমান, আমার না ফরমান অত সমস্ত কর্মগুলা করিয়া গেলে, তোর জনম দুঃখিনী মার উপরে জুলুম করলে, ছেলে দিয়ে বাড়ি মারলে রে ভাই। সমাজের ভিতরে মুসলমান কোন পাওয়া যায়, বাবার দিকে দাঁড়িয়ে কুদিয়া যায় রে ভাই, বাবার দিকে কুদাল নিয়ে কুদিয়া যায়, বার বাপরে মারতো করিয়া রে ভাই। এই কারণে আল্লাহর বন্দেগে আনকন নবীর উম্মতের দল মা বাবার লাগে বালা ব্যবহার করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করিয়া যাও রে ভাই। মা বাবার লাগে আচ্ছা সুলুক করিয়া যাও, আচ্ছা ব্যবহার করিয়া যাও, বালা ব্যবহার করিয়া যাও রে ভাই। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা ফোন করিলাই, আমার বাবা খুব বেশি অসুস্থ, বাড়িতে ফোন আর কি জানো কিতা অবস্থা আল্লাহ জানে। একটা ফোন করে 3-4 বার আইসে বাড়ির থেকে ফোন, খুব অসুস্থ আমার বাবা। হ্যালো, আমি মাকিত রেবা কিতালে আমি রিসিভ করে তুললাম তো মাকিতে আমি বর্তমানে বয়ান করি। আর আমি কই আব্বার কিতা অসুবিধা হয়ে গেল না কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ilaha illallah, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জওয়ান সকল, আমার যুবক সকল খান শুনিয়া শুনিয়া নাও। মা অত বড় সম্পত্তি নে ভাই, বাবা অত বড় সম্পত্তি রে ভাই, যার জমিনের মধ্যে মা নাই বাবা নাই হ্যাঁ বুধবার দে ভাই। এখন আমার বাড়িতে কল আইছে কিন্তু আমার দিলটা বাড়িতে গেছে গিয়া। আমার বাবা বেডের মধ্যে রে ভাই, এখানে কোটাকে কোনটা নাই। এই 10 দিন 15 দিন হইল আমার বাবা বেডের মধ্যে রে ভাই, এক লোকমা ভিতরে পানি দেয় না রে ভাই। আমার বাবার মাথা হাতে গেলাম, বাবা আমি প্রোগ্রামের মধ্যে যাই না বাবা, দোয়া করবো। ও প্রত্যেক দিন বাবার কই বাবা তুমি দোয়া করিও আমার লগে, আমি বাবা তোমার লগে দোয়া করবো। এই কারণে প্রত্যেকটা প্রোগ্রামকে দোয়া করি রে ভাই। আজকে বাবাটা কি আর গরম মধ্যে হামাইয়া, যেই সময় বাবা জমিনতে ট্রান্সফার লইবারে ভাই, আমি বাবা ডাকবার জায়গা পাইতাম না, আব্বা জান ডাকার জায়গা পাইতাম না রে ভাই। এই কারণে জওয়ান কল মানে সেটাই না বাবারে সেটাই না রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত তখন তোমরা মার পাও নিচে তোমরা বেহেশত এবং জাহান্নাম। তোমরা মা বাবার যদি সেটা মারা দিয়া দাও তোমরা দুধ খদাই ভাই। আর তোমরা বাবা এবং মারে যদি জুলুম করো না, অত্যাচার করো না, মা বাবার লগে যদি ভালো ব্যবহার করিয়া যাও, সন্তুষ্ট যদি রাখিয়া যাইতে পারো, এই মা বাবার দোয়ার বদৌলতে তোমরা জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে কুদাল লইয়া দৌড় দেয় বাবার খাদাইত করিয়া, সমাজের ভিতরে আপনার দৌড় দেয় আপনার কুদাল নিয়ে দা দিয়া রে ভাই। ও সমস্ত আমার জওয়ান কল আমার মুরব্বী কল খান করিয়া শুনিয়া নাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন সাহাবী গেছলা নবীর খিদমতের মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী একটা বার আপনি জবাব দিয়া দাও, আমি কার খিদমত করতাম? আমার গরম মধ্যে আমার জনম দুঃখিনী মাও আসন বা আমার বাবাও আসন। নবীজি উঠে বলে, আমার সাহাবী যাও তোমার মার খিদমত করো গিয়া। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে, যাও মার খিদমত করো গিয়া। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, যাও মার খিদমত করো গিয়া রে ভাই। চতুর্থ নম্বর এই সময় জিজ্ঞাসা করে, যাও বাবার খিদমত করো গিয়া। জনম দুঃখিনী মার কথা 3 বার কইলা রে ভাই, কারণ মায়ে তোমায় 10 মাস পেটের মধ্যে রাখলা রে ভাই। ও মায়ে তোমার পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখলা রে ভাই। মায়ের এই সময় তোমার পেটের মধ্যে রাখলা রে ভাই। সুসারে কানি খাইতে পারুন না, সুসারে রাত্রেবেলা ঘুমাইতে পারুন না রে ভাই। সুসারে রাত্রেবেলা ঘুমাইতে পারুন না, নমাজ পড়িতে পারুন না, কষ্ট করিষ্ট করি করি 10 মাস খরচ করলা রে ভাই। যেই সময় সন্তানদের জমিনের মধ্যে জন্ম দিলা, অত কষ্ট করিয়া আমার জন্ম দুঃখিনে জন্ম দিলা রে ভাই। সন্তানের মুখে যেই সময় দেখলাম আর আপনার মুখটা খুশ হয়ে গেল গিয়া। আমার অত সন্তান, অত সুন্দর সন্তান, আমার কলিজার টুকরা ছেলে সন্তান, মেয়ে সন্তান রে ভাই। মা কষ্ট মষ্ট করিয়া সন্তান রে পালিলা রে ভাই। 2 বছর পর্যন্ত মা তার স্তন্তি দুধ পান করাইন রে ভাই। সন্তানে যেই সময় কান্দে গেলে সন্তানরে কোলের মধ্যে লইয়া এই মা জনম দুঃখিনী মা রাত্রেবেলা আপনার স্তন্তি দুধ পান করাইন রে ভাই। রাত্রেবেলা স্বামী ঘুমাইতে সমস্ত মানুষ ঘুমাত, কিন্তু সন্তানের যেই সময় 2টার সময় 3টার সময় কান্দিয়া উঠিল মা জনম দুঃখিনী মা উঠিলা। উঠিয়া দেখলা সন্তানে বিশ্রাম করিয়া পায়খানা করিয়া বিস্তর পড়াইল রে ভাই। লগে লগে সন্তানের পায়খানা সাফাই করেন না, প্রস্রাব সাফাই করেন রে ভাই। আপনার বিছনাগুলারে চেঞ্জ করিয়া সন্তানরে ঘুমানিল আন খুঁটি খিরা।
আমার মা এত কষ্ট করেন রে ভাই, আমার বাবা এত কষ্ট করিয়া পারি না। আজকে আমার এত বাঁকা বড় হইল, পাওর বাঁকা বড় হইল রে ভাই। আমি মারে বুড়া বেটি করিয়া ডাকি আর বাবারে বুড়া বেটা করিয়া ডাকি আর রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে বরদাস্ত করতে পারেন যায় ভাই। আমার বন্দারে তোমরা একটা বার অনুভব করিয়া যাও, তোমরা মা এত কষ্ট করলা, বাবা কষ্ট করলা। আজকে সমাজের ভিতরে তোমরা মারে সেতারায়, বাবারে সেতারায় রে ভাই। এই কারণে মা বাবারে যে সমস্ত বন্ধা বলে সেতায় যাই ভাই, আমি রব্বুল আলামিন জানাই দিলাম তার লাগি জান্নাত হারাম। কোন আউযুবিল্লাহ, জান্নাত হারাম। যারা মারে জুলুম অত্যাচার, মা করিয়া হে বুধ উপায় না, বাবা কইয়া বুধ উপায় না। এও তোমার বর্তমানে অবস্থাতে আমার বাবা বেমার, কিন্তু আমার বাবা যে বেডের মধ্যে পালঙ্গের মধ্যে, আমি তো কসম খেয়ে হইয়া বাবার দ্বারা গিয়া পাওয়ার উপরে পাও তুলি এখন পর্যন্ত বইছি না। অধিকার নাই আমার বাবার সম্মুখে গিয়ে হাত ঘুরিয়ে কথা কইবা, অধিকার নাই। সারা রাত মাকির মধ্যে হাত ঘুরিয়ে মাতমু, ঠিক আছে মাথা লাগে না মাতলে হয় না, বাবার সামনে গিয়ে আঙ্গুল তোলা মানে মাথার অধিকার নাই। মার সম্মুখে গিয়ে হাত ঘুরিয়ে অধিকার নাই। এরা যে তোমার জন্মদাতা, তারা তোমার জন্ম দিল, কিন্তু এর বদল সমস্ত কিছু মানুষ পাওয়া যায় যারা বাবারে বাবা কইয়া গনে না, গালিগুলোজ করে, মা রে মা কইয়া গনে না, গালিগুলোজ করে। কোন সময় একটা সময় আছে বিশেষ করিয়া দেখা যায় যে এই সময় মানুষের এই সময় বিয়া শাদী করে, আমার জোয়ান আপনার গুসা করিয়ে না, বেশিরভাগ দেখা যায় ওই সময়তেই মাঠটা আরম্ভ হয়ে যায়। বাস্তবিক মাত ওই সময়তে শুরু হয়ে যায় গিয়া। কিতার লাগি শুরু হয় বলে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে আসন। কিছু সমস্ত ঘরের মধ্যে দেখা যায় না নি শ্বশুরই আসন। এখন আমি বিয়া শাদী করিয়া আনলাম, আমার ওয়াইফে আনলাম, এখন আমার ওয়াইফে আমার বাবার পাশে শুনতে রাজি না হয়, আমার ওয়াইফে আমার মার পাশে শুনতে রাজি না হয়। এলা কিছু সংখ্যক পাওয়া যায় না জায়গাগুলা। এখন শরীয়তে কইছে মা বাবার যেমন অধিকার, যেমন হকগুলা আছে, আপনি মা বাবার লাগে যেমন ভাবে ব্যবহার করতা, তেমন ভাবে আপনার শ্বশুর শাশুড়ির লাগে ব্যবহার করতা। সুবহানাল্লাহ, শরীয়তে আলাদা করে না। আমরা ছোট্টবেলায় এই সময় মাদ্রাসার মধ্যে পড়েছি, আমরা তো পড়েছি মাদ্রাসার মধ্যে, আমরা উস্তাদ ও ছোট্টবেলায় একটা কিতাবের মধ্যে পড়াইছিলাম, এখন পর্যন্ত মনে আছে প্রত্যেকজন নাই। আমরা মানুষের তারিখে বাবা তিনজন, কয়জন বাবা কইলা তোমরা বাবা তিনজন। এক নম্বরে তোমরা না না, এক নম্বরে তোমরা ঘরের বাবা দিন আস, আর দুই নম্বরে তাহলে আমি উস্তাদ বর্তমান অবস্থায়, আমি উস্তাদ তোমরা বাবা। আর তিন নম্বরে যে সময় বিয়া শাদী করবা শ্বশুর দিন আছেন বাপর সমতুল্য। মাতবে দেখেছেন? এখন শ্বশুর দিয়ে আপনি বাবার সমতুল্য আপনি সম্মান করা লাগবো। আমার শ্বশুর দিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলে আমার সম্মান করা লাগবো। আমার শ্বশুর দিয়ে আমার সালাম কালাম যে ব্যবহার বালা করার আমার করা লাগবো। আমার শ্বশুরের লেগে তেমন করা লাগবো। এখন আমার বাড়িতে আমার যে ওয়াইফ জেনারেশন, যে সুন্দর রমণী জেনারেশন, এই নিয়ে তো তেমনভাবে আমি যেমন ব্যবহার করি আর তেমনভাবে তো তাই আমার বাবা মার লেগে ব্যবহার করা লাগবো। ঠিক না? ঠিক না? ঠিক। তুমি কোন চন্দ্র আইলে, কোন আসমান থেকে আইলে? আমার বাবা আমার মা। এখন আমার ঘরের মধ্যে দেখা যায় আমার মার লগে তোমার খাটে না, গুত গুত উজুত খোড্ডা। মায়ে গরম পানি কইলে তোমার সহ্য হয় না, বাবায় গরম পানি কইলে তোমার সহ্য হয় না, কিন্তু ও ফুড়িয়ে তার বাপর বাড়ি গেলে বাপর খেদমত করবো, বাপরে গরম পানি বানাই দিব, মারে গরম পানি বানাই দিব। আসেন যে নাই? আমার মা বইলে কোনো গুসা করিও না, সারার কথা কইেন না, কিছু জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, এখন শরীয়তের অধিকার হয়ে থাকলো গিয়া আপনার বাড়ির বাবা আপনার বাড়ির মার লগে যেমন ব্যবহার করা, সুব্যবহার করতে হয়, বালা ব্যবহার করতে হয়। আপনার এই সময় ট্রান্সফার করা হইব, কবুল হইয়া তুমি এই সময় আইবাই, যেই সময় তুমি কবুল হইয়া তোমার স্বামীর বাড়িতে আইবাই রে ভাই। এখন তোমার বাড়ি রইছে না, স্বামীর বাড়ি